আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা জানবো রাউন্ড রবিন অ্যালগরিদম নিয়ে। সো রাউন্ড রবিন অ্যালগরিদমটা আমাদের এক্সাম পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, এক্সাম পার্সপেক্টিভে এটা খুবই কমন একটা কোশ্চেন আসে রাউন্ড রবিন থেকে, অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো প্রিভিয়াস যে অ্যালগরিদমগুলো দেখছি সেই অ্যালগরিদমের তুলনায় এই অ্যালগরিদমটা একটু বেশি ইফিশিয়েন্ট, অ্যান্ড এটার বেশ কিছু একটু প্রপার্টিজ আছে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা রাউন্ড রবিনকে যখন পড়তেছি, রাউন্ড রবিন পড়ার সময় আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রিমিটিভ কি অ্যান্ড নন প্রিমিটিভ কি। প্রিমিটিভ অ্যান্ড নন প্রিমিটিভ সম্পর্কে আমি প্রিভিয়াসলি আলোচনা করছি। সো যারা জানেন না তারা হচ্ছে টার্মিনোলজিস যে চ্যাপ্টারটা ছিল, যে ভিডিওটা ছিল, যে স্কেডিউলিং এর টার্মিনোলজিস, ওই ভিডিওটা দেখে নেবেন। সো রাউন্ড রবিন হচ্ছে একটা কি অ্যালগোরিদম, এটা একটা প্রিমিটিভ অ্যালগোরিদম। প্রিমিটিভ অ্যালগোরিদম। কেন এটা প্রিমিটিভ অ্যালগরিদম? প্রিমিটিভ অ্যালগরিদমে আমাদের হয় কি? প্রিমিটিভ অ্যালগরিদমে আমাদের ধরে নিচ্ছি এটা একটা স্কেডিউলার, এটা একটা স্কেডিউলার। সো এই স্কেডিউলার ধরে নিচ্ছি আমাদের কাছে মাল্টিপল প্রসেস আছে, P1, P2, P3, এবং সিপিইউ ধরে নিচ্ছি এটা। আমাদের স্কেডিউলার ফিক্স করে দিয়েছে যে সিপিইউ তুমি প্রত্যেকটা প্রসেসকে 2 সেকেন্ড করে সময় দিবা। ঠিক আছে? কয় সেকেন্ড করে? 2 সেকেন্ড করে সময় দিবা। সো সিপিইউ হচ্ছে প্রসেস 1 কে 2 সেকেন্ড সময় দিচ্ছে। প্রসেস 1 এর ক্ষমতা নাই যে এই সিপিইউ কে সে 2 সেকেন্ডের বেশি ধরে রাখবে। তখন যখন প্রসেস 1 এর 2 সেকেন্ড হয়ে যাবে তখন সিপিইউ আবার কি করবে? প্রসেস 2 কে দিবে। আবার প্রসেস 3 কে দিবে। এখন প্রসেস 1 এর কোন একটা কাজ সম্পন্ন হলেও সিপিইউ তার অ্যাক্সেস সরিয়ে নিবে, সম্পন্ন না হলেও অ্যাক্সেস শেষ মানে সে হচ্ছে সরায় নিবে। ওকে, কাইন্ড অফ হচ্ছে ওইরকম যে আমার কাছে 2টা বই আছে। আমাদের বারবার এক্সাম্পল বলতেছি, একটা 2টা বই আছে আমাদের কাছে, আপনি পড়তেছেন। আপনাকে বলা হয়েছে যে আপনি একটা বই 2 সেকেন্ডের বেশি পড়তে পারবেন না। ঠিক আছে? এখন 2 সেকেন্ডে এই বইটা পড়তে যায়, দেখতেছেন লেখা আছে আই হ্যাভ এ কাউ, এটা লেখা আছে, বাট আপনি আই হ্যাভ এ সি পড়ছেন, তখনই হচ্ছে আপনার 2 সেকেন্ড শেষ। সাথে, সাথে আপনাকে এই বইয়ের দিকে তাকাইতে হবে। আপনি কাউ পড়তে পারবেন না। ঠিক আছে? পুরো ওয়ার্ডটা উচ্চারণ করতে পারবেন না। সো এটা হচ্ছে আমাদের প্রিমিটিভ অ্যালগরিদম। সো রাউন্ড রবিন আমাদের হচ্ছে যে আ আছে, এই অ্যালগরিদমটা হচ্ছে আমাদের প্রিমিটিভ অ্যালগরিদম, এভাবে কাজ করে। সো আমরা এখানে দেখব যে আমাদের এখানে আমরা বারবার বলতেছি যে আমরা 2 সেকেন্ড করে টাইম দিচ্ছি বা 4 সেকেন্ড করে একটা বই পড়তে দিচ্ছি। ঠিক আছে? এইটাকে বলি হচ্ছে আমরা টাইম স্লাইসিং কনসেপ্ট। ঠিক আছে? এই যে আমরা একটা টাইমের স্লাইস আমরা হচ্ছে এই প্রসেসকে দিচ্ছি বা সিপিইউ কে বলতেছি তুমি এই জায়গাতে এই সেকেন্ড থাকবা। ঠিক আছে? এটাকে আমরা বলছি টাইম স্লাইসিং কনসেপ্ট। এবং এই যে টাইম, এই টাইমটাকে আমরা বলি হচ্ছে টাইম কোয়ান্টাম। ঠিক আছে? এটাকে আমরা কি বলি? টাইম কোয়ান্টাম। যে কয় সেকেন্ড আমার একটা সিপিইউ কোন একটা প্রসেসকে দেখবে সেটা হচ্ছে টাইম কোয়ান্টাম। ওকে? সো টাইম কোয়ান্টামটা বুঝলাম। সো এখানে হচ্ছে আমাদের এই অ্যালগরিদমটা বোঝার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে রেডি কিউকে বোঝা। ঠিক আছে? আমাদের এখানে একটা রেডি কিউ বিল্ড আপ করতে হয়, দেন আমরা রেডি কিউ থেকে গ্যান্ট চার্ট বা আদার্স জিনিসগুলো খুব ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, সো এখন হচ্ছে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাচ্ছি। আমাদের এখানে একটা রুলস দেওয়া আছে, রুলসটা আমরা দেখতেছি এভাবে পর থেকে একবার ম্যাথে দেখা ভালো। এখানে আরেকটা ইম্পর্টেন্ট লাইন আছে, in most scenarios round robin algorithms has better response time। ঠিক আছে? রাউন্ড রবিন অ্যালগরিদমের বেটার রেসপন্স টাইম আছে বেশিরভাগ সিনারিওতে, অ্যান্ড সুইচিং ওভারহেড ইজ এ কার্স। এটা আমরা একটু পরে দেখবো সবার শেষে, যে আমাদের কোশ্চেন যদি আসে হোয়াই উই সে সুইচিং ওভারহেড ইজ এ কার্স, এটার অ্যান্সার কি হবে। ফাইন। সো এরপর আমরা যদি নিচের দিকে যাই, আমাদের একটা ম্যাথ আছে, যে এখানে আমাদের একটা টেবিল দেওয়া আছে এবং এখানে বলা আছে টাইম কোয়ান্টাম ইকুয়াল 5। সো টাইম কোয়ান্টাম ইকুয়াল 5 মানে হচ্ছে সিপিইউ প্রসেস 1 কে 5 সেকেন্ড দিবে, প্রসেস 2 কে 5 সেকেন্ড। সো সিপিইউ 5 সেকেন্ড পর পর চেক করবে যে তার যে স্কিউ আছে। ঠিক আছে? ধরে নিচ্ছি আমাদের যে ইয়েটা ছিল, স্টেট ডায়াগ্রামটা ছিল, এখানে নিউ থাকতো, এখানে হচ্ছে আমাদের কে থাকতো, এখানে হচ্ছে আমাদের রেডি থাকতো, এখানে হচ্ছে আমাদের সিপিইউ থাকতো। ঠিক আছে? সো টাইম কোয়ান্টাম 5 মানে হচ্ছে ধরে নিচ্ছি রেডির কাছে একটা কিউ আছে। ঠিক আছে? এই কিউটাকে আমরা কি বলি? রেডি কিউ। ওকে, এবং এখানে আমাদের এখানে রাউন্ড রবিন অ্যালগরিদমটা বসে আছে, এই স্কেডিউলারটা। সো এই কি করছে? সিপিইউ কে, এখানে একটা প্রসেস আছে, লেটস সে প্রসেস 1, প্রসেস 1 কে সিপিইউ এর কাছে দিছে। সিপিইউ কি করবে? টাইম কোয়ান্টাম 5 মানে হচ্ছে 5 সেকেন্ড বা 5 একক সময় ধরে ওই প্রসেসের উপর কাজ করবে। করার পরে সে আবার হচ্ছে যে আমার রাউন্ড রবিন অ্যালগরিদম যে প্রসেসটা দিবে সেই প্রসেসের উপরে কাজ করবে। ঠিক আছে? এরকম আর কি কাহিনীটা। ফাইন। সো এখানে আমাদের আগের মতো এগুলো তো আমরা জানি, প্রসেস কি, বার্স্ট টাইম কি, এন্ড আমাদের অ্যারাইভাল টাইম কি। বার্স্ট টাইম হচ্ছে একটা প্রসেস চলতে কতক্ষণ সময় লাগে সেটা, আর অ্যারাইভাল টাইম হচ্ছে আমাদের 0 থেকে শুরু করি আমরা। আমাদের এইখানে যদি আমরা দেখি যে আমরা 0 থেকে আমাদের সিপিইউ কাজ করা শুরু করছে। বাট 0 তে কি কোনো প্রসেস, এইখানে লিস্টেড কোনো প্রসেস কি 0 তে শুরু হয়েছে? অ্যান্সার হচ্ছে না। 1 এ শুরু হয়েছে, এখানে কোনো লিস্টেড প্রসেস না। 2 তে না, 3 তে না, 4 এ শুরু হয়েছে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তার মানে আমাদের এইখানে 0 থেকে শুরু হইলো, বাট আমরা প্রথম প্রসেসের কাজটা শুরু হয়েছে কখন? 4 সেকেন্ডে। সো 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত সিপিইউ কোনো কাজ করে নাই, অর্থাৎ বসেছিল। সো 0 থেকে 4 এটা হচ্ছে আমাদের আইডল টাইম। ঠিক আছে? 0 থেকে 4 এটা হচ্ছে আমাদের আইডল টাইম। সো আমাদের এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে এই যে কিউটা দেখতেছি, এই কিউটা মেইনটেইন করা বা বানানোই আমার এখানে প্রধান কাজ। সো আমরা এখানে রেডি কিউটা মেক করা শিখবো। রেডি কিউ এখানে আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা দেখবো, নাথিং এলস। এটা দেখলে আমাদের মোটামুটি অনেকখানি হয়ে যাবে। রেডি কিউ।
ফাইন, রেডি কিউ আমরা এখানে বানাবো। সো রেডি কিউ বানাচ্ছি, ফাইন। এখন আমাকে দেখতে হবে যে আমি 0 থেকে আমরা কই থেকে শুরু করছি, আমরা টাইম শুরু করছি 0 থেকে। 0 থেকে আমাদের 0 তে কোনো আমাদের হচ্ছে প্রসেস শুরু হয়েছে? না। 1 এ? না। 2 তে? না। 3 তে? না। 4 এ? হ্যাঁ। তার মানে 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 সেকেন্ড সময় পর্যন্ত আমাদের সিপিইউ কি অবস্থায় ছিল? আইডল অবস্থায় ছিল। সো আমরা এভাবে আইডল লিখতেছি। ওকে? ফাইন। সো আমরা এখানে একটা কিউ এভাবেও বানাইতে পারি, অথবা আমরা যেভাবে ভার্টিক্যালি লিখতেছি এভাবেও লিখতে পারি। ডাজন্ট ম্যাটার। ২ টা সেম অ্যান্সার আমাদের হচ্ছে দিবে। বাট এভাবে করাটা একটু বেটার, কারণ আমাদের যদি ভার্টিক্যালি করি, এইভাবে হরিজন্টালি যদি করি, এই প্রসেসে করলে আমাদের বারবার এখানে লিখতে হবে। ঠিক আছে? তো আমরা ওই দিকে যাচ্ছি না। সো আমরা এখানে 0 থেকে 4 আমরা বললাম হচ্ছে আইডিয়াল। তারপরে আমরা দেখতেছি যে 4 সেকেন্ডে কেউ স্টার্ট হয়েছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, 4 সেকেন্ডে স্টার্ট হয়েছে কে? প্রসেস 1 স্টার্ট হয়েছে। সো আমরা এখানে কি লিখতেছি? যে 4 সেকেন্ডে আমরা এখানে লিখবো হচ্ছে প্রসেস কত? প্রসেস আইডি প্রসেস 1। প্রসেস 1 কত থেকে কত চলবে? আমাদের 4 সেকেন্ড থেকে শুরু হয়েছে। 4 সেকেন্ড থেকে শুরু হয়েছে এবং চলবে কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ এই প্রসেস 1 কে টাইম দিবে? আমরা এখানে টাইম কোয়ান্টামের মান কত? 5। সো 4 থেকে 5 যোগ করি। 4 এর সাথে 5 যোগ করলে 9, অর্থাৎ এই 5 সেকেন্ড হচ্ছে প্রসেস 1 কাজ করবে। ওকে, ফাইন। প্রসেস 1 এর টোটাল কমপ্লিট হইতে কতক্ষণ টাইম লাগতো? প্রসেস 1 এর টোটাল কমপ্লিট হইতে টাইম লাগতো 10 সেকেন্ড, বাট আমরা এখানে কাজ করছি কয় সেকেন্ড? প্রসেস 1 এর টোটাল কমপ্লিট হইতে টাইম লাগতো 10 সেকেন্ড, বাট আমরা এখানে কাজ করছি মাত্র 5 সেকেন্ড। তাহলে আমরা যেটা করব, প্রসেস 1 4 থেকে 9 লেখার পরে এইখানে লিখে দিব তার রিমেইনিং টাইমটা, যে কত সেকেন্ড আর বাকি আছে। ঠিক আছে? আমাদের এখানে 5 সেকেন্ডের কাজ হইছে। আমার কাজ হবে এইখানে টোটাল টাইম থেকে যে কয় সেকেন্ডের কাজ হয়েছে সেটা বাদ দেওয়া। 5 সেকেন্ডের কাজ হয়েছে, সো 10 - 5 হচ্ছে 5। সো আমরা এটা এখানে লিখলাম। এখন এর পরে কি বসবে এইটা এখন আমরা একটু খেয়াল করি, যে এই যে আমাদের এখানে 2 টা কন্ডিশন চেক হবে। ঠিক আছে? যে আমাদের প্রথমটা হবে হচ্ছে এই যে আমরা যে টাইমটা দিলাম এখানে 4 থেকে 9, ঠিক আছে? এই টাইমের ভিতরে আমাদের কোনো প্রসেস স্টার্ট হইছে কিনা। এই যে 4 থেকে 9 এই টাইমের ভিতরে কোনো প্রসেস স্টার্ট হইছে কিনা দেখি তো। আমাদের এটা 16 তে শুরু হয়েছে, এটা 10 এ শুরু হয়েছে, এইটা 6 এ শুরু হয়েছে। ঠিক আছে? এটা কততে শুরু হয়েছে? 6 এ শুরু হয়েছে। যেহেতু এটা 6 এ শুরু হয়েছে, এইটাকে আমরা কি করব? এইখানে জাস্ট লিখে দিব। এটাকে আমরা, এটার আইডি কত? প্রসেস আইডি হচ্ছে P4, সো আমরা জাস্ট এখানে P4 লিখে দিলাম। ওকে? আর কিছু করলাম না আপাতত। ফাইন। এরপরে আমরা আর কেউ কি হচ্ছে এই 4 থেকে 9 এর মধ্যে স্টার্ট হয়েছে? 4 থেকে 9 এর মধ্যে আর কেউ স্টার্ট হয়েছে? অ্যান্সার হচ্ছে না। 4 থেকে 9 এর মধ্যে আর কেউ স্টার্ট হয় নাই। প্রথম কন্ডিশন গেল। প্রথম কন্ডিশন হচ্ছে এই টাইমের ভিতরে আমাদের কেউ স্টার্ট হলে তাকে আমরা কিউয়ে বসায় দিব। যেহেতু আমাদের প্রথম কন্ডিশন শেষ, সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমরা যেটার কাজ করতেছিলাম, কোনটার কাজ করতেছিলাম? P1 এ কাজ করতেছিলাম, তাই তো? সো P1 এর কি সবগুলা কাজ শেষ? মানে P1 কি হচ্ছে পুরা এক্সিকিউশন হয়ে গেছে? অ্যান্সার হচ্ছে না। P1 এর এখনো 5 সেকেন্ড সিপিইউ এর কাছে পাওনা আছে। 5 সেকেন্ড আরো সিপিইউ লাগবে। সো যদি কোনো কাজ বেঁচে থাকে তখন আমরা এখানে তাকে ইনসার্ট করব। সো এখানে আবার তাকে আমরা দিচ্ছি P1। কেন এখানে P1 দিলাম আমরা? কারণ P1 এর কাজ আমার এখানে কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে। সো 2টা কন্ডিশন। ওকে? এখন এই 2টা কন্ডিশনই আমাদের এখানে লেখা ছিল যে টাইম কোয়ান্টাম চলার সময়, ওই যে আমরা লিখছি 4 থেকে 9, ঠিক আছে? প্রসেস 1 4 থেকে 9, এখানে লিখলাম 5 রিমেইনিং টাইমটা। সো এই টাইম কোয়ান্টাম চলার সময় যদি কোনো প্রসেস অ্যারাইভ করে, ওই যে প্রসেস টেবিলে যদি কোনো প্রসেস অ্যারাইভ করে, দেখা যাচ্ছে কোনো একটা প্রসেস 7 এ শুরু হয়েছে, ধরে নিচ্ছি প্রসেস 8 টা 7 এ শুরু হয়েছে, তখন আমাকে কি করতে হবে? এই প্রসেস 8 কে আমার ওই রেডি কিউয়ে অ্যাড করতে হবে, মানে নিচে অ্যাড করে দিতে হবে। ফাইন? মাল্টিপল থাকলে মাল্টিপলই আমরা অ্যাড করে দিব। ফাইন। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে টাইম কোয়ান্টাম অর সার্ভিস টাইম শেষে, ঠিক আছে? অর্থাৎ প্রসেস 1 যখন আমরা শেষ করলাম, প্রথমবার শেষ করলাম, শেষ করার পরে যদি আমরা এই যে এটাকে আমরা কি বলতেছি? রিমেইনিং টাইম, যে আরো কতক্ষণ সিপিইউ লাগবে, এটা হচ্ছে আমাদের রিমেইনিং টাইম। রিমেইনিং টাইম যদি স্টিল নাও থাকে, তখন আমরা কি করব? ওই প্রসেসটাকেও কিউ অ্যাড করে দেব। এটা বলতেছি টাইম কোয়ান্টাম অর সার্ভিস টাইম শেষে যদি নিজের কাজ বাকি থাকে, তবে নিজেকেও রেডি কিউতে অ্যাড করব। সো আমরা যদি আবার এখানে ব্যাক করি, সো দেখতেছি আমাদের প্রসেস 1টা আমরা এখানে কমপ্লিট করতেছিলাম। প্রসেস 1 এর কাজ হয়েছে। সো প্রসেস 1 4 থেকে 9 এর মধ্যে এই টাইম কোয়ান্টামের মধ্যে কেউ আছে? দেখতেছি হ্যাঁ, এখানে প্রসেস 4 6 থেকে শুরু হয়েছে। সো প্রসেস 4 কে আমরা এখানে দিলাম। এরপর আর কেউ আছে আমাদের অ্যারাইভাল টাইম 4 থেকে 9 এর মধ্যে? না। সো আমরা প্রথম কন্ডিশন শেষ করলাম। সেকেন্ড কন্ডিশন কি ছিল? সেকেন্ড কন্ডিশন ছিল হচ্ছে যে আমাদের এই যে আমাদের প্রসেস 1 যেটার উপর কাজ করতেছিলাম, এইটা কি শেষ হয়েছে? অ্যান্সার হচ্ছে না। এটা এখনো শেষ হয়নি। এটার এখনো রিমেইনিং টাইম 5 আছে। সো আমরা এটাকেও অ্যাড করে দিলাম। এরপরে আমাদের সিপিইউ কি করবে? P4 এ আসবে। ওকে? P4 এ আসবে। P4 এ আসলে সে কই থেকে শুরু হবে? আমাদের শেষ হয়েছিল কোথায়? আমাদের শেষ হয়েছিল 9 এ। সো আমাদের প্রসেস 4 শুরু হবে হচ্ছে 9 থেকে কত পর্যন্ত? প্রসেস 4 এর দিকে তাকাই তো। প্রসেস 4 এর 9 থেকে কত পর্যন্ত? আমাদের 16 সেকেন্ড তার লাগবে। সে প্রথমবার 5 সেকেন্ডের জন্য 9 থেকে 14 পর্যন্ত সে একবার যাবে। ঠিক আছে? 9 থেকে 14 পর্যন্ত গেল। 9 থেকে 14 পর্যন্ত গেল। এখন আমাকে প্রথম কন্ডিশন কি ছিল ভাইয়া? প্রথম কন্ডিশন ছিল হচ্ছে যে আমার এই জায়গাতে চেক করা যে 9 থেকে 14 এর মধ্যে কোনো অ্যারাইভাল টাইম আছে কিনা। থাকলে আমরা তাকে এড করব। সো আমরা দেখতেছি 4 না, 16 না, 10। 9 থেকে 14 এর মধ্যে 10 হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইমে আছে। ঠিক আছে? তার মানে কি প্রসেস 3 আমাদের এখানে রেডি কিউয়ে এড হবে। ঠিক আছে? সো আমরা এখানে প্রসেস 3 লিখতেছি।
এরপরে আমাদের আর কেউ এখানে অ্যারাইভাল টাইম আমাদের হচ্ছে 14 এর মধ্যে আছে? অ্যান্সার হচ্ছে না। সো প্রথম কন্ডিশন গেল। সেকেন্ড কন্ডিশন কি ছিল? আমরা কাজ করতেছিলাম কার উপরে? আমরা কাজ করতেছিলাম P4 এর উপরে এবং P4 এর কি কাজ করা শেষ? দেখি তো 9 থেকে 14 অর্থাৎ 5 সেকেন্ড কাজ করা হয়েছে P4 এর উপরে এবং P4 এর টোটাল লাগবে 16 সেকেন্ড। 5 সেকেন্ড কাজ করা হয়েছে, তার মানে কি রিমেইনিং টাইম হচ্ছে 11 সেকেন্ড। সো এখানে 11 দিলাম। সো তার তো কাজ এখনো করা বাকি আছে, তাই তো? সো আমরা তাকে জাস্ট কি করব? সেকেন্ড কন্ডিশন অনুযায়ী তাকে আমরা এই রেডি কিউয়ে এড করে দিব। সো এখানে আমাদের আসবে কত? এখানে আমাদের আসবে হচ্ছে P4। ফাইন। এরপরে আমাদের যে হচ্ছে ইয়ে আছে সে আবার এখানে আসবে। ঠিক আছে? এই লাইন তো শেষ। P1 এ আসবে। P1 কতটুকু পর্যন্ত চলবে? 14 থেকে শুরু হয়ে 14 প্লাস 5 কত হয়? 19। তার মানে এখানে 14 থেকে 19 পর্যন্ত। সো P1 এর দিকে যদি তাকাই, P1 এ আমাদের কি আছে? 5 সেকেন্ড রিমেইনিং ছিল না? P1 আমরা এখানে দেখব যে 5 সেকেন্ড রিমেইনিং ছিল। 5 সেকেন্ড রিমেইনিং ছিল। সো এখানে কি 5 সেকেন্ড হয়ে গেলে এখানে কি কোনো রিমেইনিং থাকবে? না। তাহলে এখানে আমরা 0 দিব। মানে অলরেডি 10 সেকেন্ড টোটাল বার্স্ট টাইম। অলরেডি একবার 5 সেকেন্ড কাজ হয়ে গেছে আর 5 সেকেন্ড বাকি ছিল, সেই 5 সেকেন্ডটাও এখানে হয়ে যাচ্ছে। সো এটা 0। এখন 14 থেকে 19 এর মধ্যে কি আমাদের এগেইন দুইটা কন্ডিশন চেক করতে হবে। ঠিক আছে? একটা কন্ডিশন চেক করে আমরা এখানে একটা টিক দিতে পারি। ঠিক আছে? আমরা ফার্স্ট কন্ডিশন কি ছিল? যে 14 থেকে 19 এই টাইমের ভিতরে কোনো প্রসেস স্টার্ট হয়েছে কিনা দেখি তো। 14 থেকে 19 এর মধ্যে হ্যাঁ হয়েছে। কোনটা? প্রসেস 2। সো সোজা তাকে আমরা কি করব? আমাদের লিস্টে অ্যাড করে দেব প্রসেস 2। এখন আর কেউ অ্যাড হয়েছে আমাদের অ্যারাইভাল টাইমের মধ্যে 14 থেকে 19 এর মধ্যে? অ্যান্সার হচ্ছে না। সো আমরা সেকেন্ড কন্ডিশনে যাব। সেকেন্ড কন্ডিশন চেক করি। সেকেন্ড কন্ডিশন কি ছিল? সেকেন্ড কন্ডিশন ছিল যে যেই প্রসেসটা চলমান আছে এই প্রসেসটার কাজ কি শেষ? দেখতেছি হ্যাঁ, যে প্রসেসটা চলমান ছিল সেই প্রসেসের কাজ শেষ, 0। যদি কাজ শেষ না হতো তখন তাকেও আমরা এই লিস্টে নিতাম। যেহেতু কাজ শেষ তাকে আর নেওয়ার দরকার নেই। সো আমরা সেকেন্ড কন্ডিশনে চেক করছি। সো আমরা প্রত্যেকটার পাশে এরকম 2টা করে টিক দিলাম। 2টা টিক মানে আমরা ফার্স্ট কন্ডিশন চেক করছি, সেকেন্ড কন্ডিশনও চেক করছি। ফাইন। এখন আমাদের কম্পাইলার কই যাবে? সরি কম্পাইলার না, স্কেডিউলার P3 তে যাবে। P3 তে কি হবে? 19 থেকে 24। ঠিক আছে? 19 থেকে 24। P3 তে 19 থেকে 24। এখন এইখানে কি হবে? আচ্ছা 19 থেকে 24 আমরা কিভাবে বলতেছি? P3 এর দিকে তাকাই তো। P3 এর বার্স্ট টাইম হচ্ছে 2 সেকেন্ড। লেটস সে P3 এর বার্স্ট টাইম হচ্ছে 2 সেকেন্ড। বাট আমরা তো বলছি প্রত্যেকবার 5 সেকেন্ড করে যাবে। অ্যান্সার হচ্ছে না। যে যখন আমাদের বার্স্ট টাইম কম থাকবে তখন আমরা ওইভাবেই কাজটা করতে পারবো। যে 19 সেকেন্ড আর P3 এর হচ্ছে বার্স্ট টাইম 2 সেকেন্ড। তার মানে 19 থেকে 21 পর্যন্ত P3 পাবে। ঠিক আছে? 19 থেকে 21 পর্যন্ত পাবে কে? 19 থেকে 21 পর্যন্ত পাবে হচ্ছে আমাদের P3। সো আমরা এখানে 19 থেকে 21 হচ্ছে দিচ্ছি কি? P3 এর জন্য। ঠিক আছে? তার মানে এইটাও আমাদের শেষ। P3 এর কাজও শেষ। ঠিক আছে? তার 2 সেকেন্ড দরকার ছিল, 2 সেকেন্ডে দেওয়া হয়েছে। তার মানে কি P3 কাজ শেষ, আমরা 0 দিলাম। P3 এর ক্ষেত্রে দুইটা কন্ডিশন চেক করি যে 19 থেকে 21 এর মধ্যে কেউ কি অ্যারাইভ হয়েছে? 19 থেকে 21 এর মধ্যে? অ্যান্সার হচ্ছে না। সো প্রথম কন্ডিশনটা আমরা চেক করছি, একটা টিক। সেকেন্ড কন্ডিশন কি ছিল? সেকেন্ড কন্ডিশন ছিল যে P3 এর কাজ শেষ হয়ে গেছে। P3 এর কি কোনো রিমেইনিং টাইম আছে? অ্যান্সার দেখতেছি যে না, P3 এর আর কোনো কাজ নেই। সো দ্যাট আমাদের দুইটা কন্ডিশনে চেক করলাম। এখন আমাদের এটা P4 এ আসবে। P4 এ আমরা আবার চেক করব। P4 শুরু হবে কই থেকে? 21 থেকে। ঠিক আছে? এরকম না 19 এর পরে 24 পর্যন্ত যাবে আবার 24 থেকে শুরু হবে, এরকম কিন্তু না। 21 থেকেই শুরু হবে। ফাইন। সো 21 থেকে আমাদের এটা কতক্ষণ চলবে? দেখি P4 এর বার্স্ট টাইম কত? 16। বাট P4 অলরেডি একবার কাজ হয়েছে, 5 সেকেন্ডের কাজ করছে। তার মানে এখন আর তার 11 সেকেন্ড বাকি আছে। সো 21 থেকে সে 26 পর্যন্ত যাবে। এখানে 5 সেকেন্ড কাজ করলে আগে 11 সেকেন্ড ছিল, এখন 5 সেকেন্ড করলে এখন কত হয়ে যাবে? 6 সেকেন্ড রিমেইনিং থাকবে। সো P4 6 সেকেন্ড। P4 6 সেকেন্ড। ফাইন। এখন আমরা আরেকটা এখানে হচ্ছে আমরা এই দুইটা কন্ডিশন এগেইন অ্যাপ্লাই করি যে 21 থেকে 26 এর মধ্যে কোনো অ্যারাইভাল টাইম আছে কিনা দেখতেছি না। 21 থেকে 26 এর মধ্যে কোনো অ্যারাইভাল টাইম নেই। এখন আমাকে আবার দেখতে হবে যে এই যে 21 থেকে 26 পর্যন্ত অ্যারাইভাল টাইম নাই, সেকেন্ড কন্ডিশন কি ছিল? সেকেন্ড কন্ডিশন ছিল এরকম যে আমাদের এই P4 এর কাজ শেষ কিনা। দেখতেছি যে P4 এর এখনো 6 সেকেন্ড সিপিইউ লাগবে। সো P4 এর কাজ শেষ না। সো P4 কে আমরা এখানে এড করে দেব। সো দুইটা কন্ডিশন চেক ডান। সো দুইটা টিক মার্ক। P2 এর ক্ষেত্রে আমাদের এটা শুরু হবে 26 থেকে এবং P2 এর রিমেইনিং টাইমটা এখানে দিয়ে আছে। অ্যান্সার হচ্ছে না। P2 এর আমাদের কতটুকু লাগবে? 14 সেকেন্ড সিপিইউ লাগবে। সো 26 আর 5 এ 31। তো 31 পর্যন্ত নিলাম এবং 5 সেকেন্ড এখানে দিয়ে দিয়েছি 14 এর মধ্যে। তার মানে আর রিমেইনিং তার হচ্ছে 9 সেকেন্ড। ঠিক আছে? রিমেইনিং কত? 9 সেকেন্ড। এখন হচ্ছে আমরা P2 এর ক্ষেত্রে দেখি যে P2 এর এই 26 থেকে 31 এর মধ্যে কেউ অ্যাড হয়েছে কিনা। দেখতেছি যে 26 থেকে 31 এর মধ্যে একটা অ্যাড হয়েছে, সেটা কত? P5। P5। সো P5 কে আমরা এখানে অ্যাড করে দিব। P5 কে অ্যাড করে দিলাম। ফাইন। এরপরে আমরা সেকেন্ড কন্ডিশন কি? যে এই বান্দার কি কাজ শেষ হয়েছে? P2 এর কাজ কি শেষ হয়েছে? অ্যান্সার হচ্ছে না। তার এখনো 9 সেকেন্ড সিপিইউ লাগবে, কাজ শেষ হয়নি। সো এই P2 কে আমরা এখানে অ্যাড করে দিব। P2 কে আমরা এখানে অ্যাড করে দিলাম। ফাইন। এরপরে আমাদের কি? আমাদের দুইটা কন্ডিশন চেক ডান। আমরা হচ্ছে এটাতে আসবো। এটার নাম কত? এটা নিজে তো ভুলে গেছি। কত দিলাম এটা? P2 9 সেকেন্ড। তো এটা হচ্ছে P4 সম্ভবত দিয়েছিলাম। হ্যাঁ P4 এটা P4। এখন P4 এ কত আছে?
P4 এ হচ্ছে 31 থেকে শুরু হবে, রিমেইনিং কতটুকু বাকি আছে 6 সেকেন্ড, তার মানে কি এখানে আমরা 5 সেকেন্ড তাকে দিয়ে দিচ্ছি, 31 আর 5 এ 36 পর্যন্ত চলবে। তাহলে 6 সেকেন্ড ছিল, 5 সেকেন্ড এখানে কাজ করে নিল, আর রিমেইনিং থাকবে কত 1 সেকেন্ড। ওকে, এখন P4 এর দিকে তাকাই, P4 এর 31 থেকে 36 এর মধ্যে কোনো অ্যারাইভাল আছে? অ্যান্সার হচ্ছে না। সো প্রথম কন্ডিশন চেক ডান। সেকেন্ড কন্ডিশন ছিল হচ্ছে যে আমাদের P4 এর কোনো কাজ বাকি আছে কিনা, আমরা দেখতেছি P4 এর এখন 1 সেকেন্ড কাজ বাকি আছে, সো P4 কে আমরা এখানে দিয়ে দিলাম। এগেইন আমরা আসবো কই, P5 এ আসবো। P5 এ আসলাম, আমরা দেখবো কি P5 এর কোনো কাজ বাকি আছে কিনা, P5 এর কোনো কাজ বাকি আছে কিনা। সো P5 এ যখন আমরা চেক করব, সো আমাদের এখানে কি আসবে যে আমরা এখানে P5 এর ক্ষেত্রে আমরা P5 এর ক্ষেত্রে যখন চেক করব, P5 এর দেখি তো আমাদের কোনো বার্স্ট টাইম আছে, আমাদের কোনো কাজ করতে একটা সময় লাগবে, সো না। সো আমাদের P5 এর ক্ষেত্রে আমরা এখানে কি দিব, P5 এর এখানে আমরা 31 থেকে 31 ই রাখতে পারি, ঠিক আছে, 31 থেকে 31 অর্থাৎ এখানে 0 সেকেন্ড। সো P5 এর বার্স্ট টাইম 0, তার কোনো কাজই করা লাগবে না, সো এখানে 0 0 থাকতেছে। P2 আমাদের শুরু হবে কখন, P5 এর আমাদের কোনো রিমেইনিং কাজ নাই, P5 এর 31 থেকে 31 এর মধ্যে কোনো কিছু অ্যাড হওয়া নাই, তার মানে আমাদের এখানে P2 শুরু হবে। এখন P2 যখন শুরু হচ্ছে তখন আমরা কি দেখবো, 31 থেকে শুরু হচ্ছে, P2 এর কতক্ষণ বাকি আছে, 9 সেকেন্ড বাকি আছে না। সো 31 থেকে সে 36 পর্যন্ত চলবে, ফাইন, 31 থেকে 36 পর্যন্ত চলবে। কারণ এই যে P2, এই বান্দার হচ্ছে যে এখানে 5 সেকেন্ড যদি কাজ হয়ে যায়, 9 সেকেন্ড কাজ ছিল, 5 সেকেন্ড হয়ে গেলে তার রিমেইনিং থাকে 4 সেকেন্ড। এখন আমাকে দেখতে হবে 31 থেকে 36 এর মধ্যে কোনো অ্যারাইভাল আছে কিনা, না 31 থেকে 36 এ কোনো অ্যারাইভাল নাই। প্রথম কন্ডিশন ডান। সেকেন্ড কন্ডিশন ছিল হচ্ছে যে তার কোনো রিমেইনিং কাজ আছে কিনা, দেখতেছি হ্যাঁ তার এখনো 4 সেকেন্ড রিমেইনিং আছে, সো আমরা তাকে এখানে অ্যাড করে দিব, ফাইন। এবার আসি P4 এর ক্ষেত্রে, দুইটা কন্ডিশন ডান। P4 চলবে হচ্ছে 36 থেকে, P4 কতক্ষণ জায়গা টাইম চাইছে 1 সেকেন্ড, সো 36 থেকে 1 হচ্ছে 37 পর্যন্ত চলবে, 34 থেকে 37 সেকেন্ড। তার কোনো রিমেইনিং কাজ থাকবে, অ্যান্সার হচ্ছে না, তার কোনো রিমেইনিং কাজ থাকবে না, সো এটা হচ্ছে আমাদের কত হয়ে যাবে, 0 সেকেন্ড। এখন আমার কথা হচ্ছে যে P4 আমাদের শেষ হয়ে গেল, P4 এর 36 থেকে 37 এর কোনো অ্যারাইভাল টাইম আছে, অ্যান্সার হচ্ছে না। তারপরে আমরা কই যাব, আমরা সেকেন্ড কন্ডিশন চেক করব যে তার কোনো রিমেইনিং টাইম আছে, অ্যান্সার হচ্ছে না। তাহলে আমরা P2 এর কাছে যাব। ওকে, P2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, P2 এর ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এখানে 37 থেকে কি হবে, আমাদের 37 থেকে 37 আর কত, ওইটা আমাদের 37 আর সরি 37 আর হচ্ছে আমাদের 5, সরি আমাদের 37 আর হচ্ছে P2 এর রিমেইনিং টাইম কত, 4, 37 আর 4 কত 41 সেকেন্ড, সো আমরা এখানে 41 দিচ্ছি। সো P2 এর ক্ষেত্রে এটা 41 পর্যন্ত চলবে, 4 সেকেন্ড যেহেতু, সো 41 পর্যন্ত চললো, ফাইন। এখন এইখানে আমরা কি করব, আমরা এখানে লেটস সে 0 সেকেন্ড, আর এখানে হচ্ছে আমাদের রিমেইনিং কোনো টাইম থাকবে, রিমেইনিং কোনো টাইম থাকবে না, সো এটাও 0 সেকেন্ড। সো আমরা এখানে আবার চেক করি যে এর মধ্যে কোনো অ্যারাইভাল হয়েছে না, এর মধ্যে কোনো অ্যারাইভাল যদি না হয়, আমাদের আবার চেক করতে হবে যে এর কোনো রিমেইনিং আছে না, এর কোনো রিমেইনিং নাই, সো আমরা হচ্ছে 41 সেকেন্ডে এসে থামলাম। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের এইখানকার অ্যান্সারটা, আমাদের রাউন্ড রবিনের এইটাই হচ্ছে আমাদের প্রথম রেডি কিউটা। রেডি কিউ আঁকানো শেষ, এখন আমরা নিমিশের মধ্যে গ্যান্ট চার্টটা আঁকায় ফেলতে পারবো। এবং ওকে, আমার এখানে একটা ভুল গেছে, সেটা হচ্ছে যে আমাদের 31 থেকে 36, তো আমি এখানে 36 থেকে 36 না দিয়ে আমি লিখছি 31 থেকে আবার 31, ঠিক আছে, আমি এটা একটু ভুল করছি, সো 36 থেকে 36 যাবে P5। সো এখানে 36 থেকে তাহলে কত হবে, 36 থেকে হবে হচ্ছে এটা 41, ঠিক আছে, 36 থেকে 36 থেকে এটা 4 সেকেন্ড, সরি একটা মিনিট, 36 থেকে এখানে কত ছিল, 31 থেকে 36 ছিল, সে এখন হচ্ছে 5 ঘর ছিল, সো এখানে এখন 36 থেকে 41 হবে, 36 থেকে 41, এটা হবে হচ্ছে আমাদের 41 থেকে আমাদের কতক্ষণ চলছে এটা, P4 আমাদের রিমেইনিং কত ছিল 1 সেকেন্ড, সো 41 থেকে এটা হবে হচ্ছে 42, ফাইন। এরপরে আমাদের P2 কতক্ষণ হচ্ছে বাকি ছিল, P2 আমাদের বাকি ছিল হচ্ছে 4 সেকেন্ড, সো আমাদের P2টা হবে 4 সেকেন্ড যদি হয়, তার মানে 42 এর সাথে 42 থেকে 46 পর্যন্ত হলে আমাদের এটা শেষ। সো আমাদের এটা 46 সেকেন্ড পর্যন্ত এটা আমাদের কি করতেছে, বিলং করতেছে, ঠিক আছে। সো আমরা এখন চাইলে এখান থেকে ইজিলি গান চার্ট বের করতে পারি। এখন আমার এই যে আমি যে রেডি কিউটা বানালাম, এটা আমরা বুঝবো কিভাবে যে এটা ঠিক আছে। সো আমাকে দেখতে হবে কি 46 সেকেন্ড, এটার সাথে আমার টেবিলে আমার বার্স্ট টাইমগুলোকে যোগ করি, ঠিক আছে, বার্স্ট টাইমগুলোকে যোগ করি। সো 10 আর 14 কত হয় 24, 24 আর 2 কত হয় 26, 26 আর 16 কত হয় 42। সো আমার এখানে কত আছে, আমার এখানে আছে হচ্ছে 46, এবং শুরুতে আমাদের এই 0 থেকে 4 অর্থাৎ 4 সেকেন্ড আমাদের আইডিয়াল টাইম ছিল না। সো এই যে আইডিয়াল টাইমটা, এই আইডিয়াল টাইমটা আমাদের বার্স্ট টাইমের সাথে যোগ করলে আমাদের 46 চলে আসবে। সো আমরা তখন বলবো যে হ্যাঁ, তার মানে দুইখানে 46 চলে আসছে, সো এটা আমাদের ঠিক আছে। ওকে, সো এটা ওয়ান অফ দ্য মানে ফ্যাক্ট আমরা এইভাবে চেক করতে পারি। সো এটা থেকে গ্যান্ট চার্ট কিভাবে বের করা যাবে এখন ইজিলি, যে আমরা সর্বপ্রথম আমরা এখানে টাইম কোয়ান্টাম দেখে দেখে বানাইতে পারবো, ঠিক আছে, যে কি কি, যে আমাদের এখানে 0 থেকে 4 এর অবস্থা কি, এই যে এখানে লেখা আছে 0 থেকে 4 এর অবস্থা কি, 0 থেকে 4 হচ্ছে আইডল, সো এখানে আইডল, মানে 0 এখানে 4 এখানে। এরপরে কি P1 শুরু হয়েছে কই থেকে, 4 থেকে 9, সো 4 থেকে আমরা একটা দাগ দিব হচ্ছে 9 এ, 9, সো এটা হচ্ছে কি P1। তারপর 9 থেকে 14 কে চলছে P4, 9 থেকে 14 চলছে কে P4,
14 P4, তার মানে এখানে P4। 14 থেকে 19 চলছে থেকে P1, 14 থেকে 19 হচ্ছে P1, 14 থেকে 19 হচ্ছে P1, আর কোথাও তাকাতে হবে না। 19 থেকে 21 কত? P3, 19 থেকে 21 হচ্ছে 19 থেকে 21 এটা হচ্ছে P3, ঠিক আছে, এখানে P3। এরপরে কি আমাদের 21 থেকে 26 কে, 21 থেকে 26 হচ্ছে P4, 21 থেকে 26 হচ্ছে P4, ঠিক আছে, এটা হচ্ছে P4। জাস্ট টাইম কোয়ান্টাম দেখবো এবং এইটা আমরা আঁকায় ফেলবো, ঠিক আছে, খুবই ইজি। আশা করি আমরা জিনিসটা ধরতে পারছি। তো এটা যদি আমরা ধরতে পারি তাহলে হচ্ছে আমরা এইখান থেকে পরবর্তী যে টার্মিনোলজিসগুলো ছিল, যে আমাদের হচ্ছে ওয়েটিং টাইম কত, আমাদের হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম কত, এগুলো আমরা বের করে ফেলতে পারবো। সো এখানে আমরা কি টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করে ফেলতে পারি না? টার্ন অ্যারাউন্ড টাইম বের করার সূত্র কি? টার্ন অ্যারাউন্ড টাইম বের করার সূত্র হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস কি, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, তাই তো? সো এইটা দিলে আমাদের এখান থেকে টার্ন অ্যারাউন্ড টাইমটাও বের হয়ে আসবে। সো টার্ন অ্যারাউন্ড টাইম বের হয়ে আসার পরে আমরা কি করতে পারি? আমরা ওয়েটিং টাইমটা বের করে ফেলতে পারি, তাই তো? সো এটা করলে আমাদের এখানে কাজ শেষ। আশা করি আমি জিনিসগুলো বুঝাইতে পারছি। সো আমি এখানে জাস্ট যদি সূত্রটাই দেখে দিই টার্ন অ্যারাউন্ড টাইম আর হচ্ছে ইয়েটা বের করার, তাহলে আই থিঙ্ক এনাফ হবে। ফাইন। সো আমাদের হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম বা টি, এটা বের করার সূত্র কি? এটা বের করার সূত্র হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, ঠিক আছে। সেকেন্ড সূত্র কি ছিল? ওয়েটিং টাইম বের করার সূত্র কি? ওয়েটিং টাইমের জন্য আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম লাগে মাইনাস আমাদের বার্স্ট টাইম। এরপর আমাদের হচ্ছে আরটি বা আমাদের হচ্ছে যে কি রেসপন্স টাইম বের করার সূত্র কি? সিপিইউ ফার্স্ট টাইম, সিপিইউ কখন এটাকে ফার্স্ট এক্সিকিউট করছে সেইটা, মাইনাস এটি বা অ্যারাইভাল টাইম, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা প্রথম দুইটা দেখি, এই প্রথম দুইটা কিন্তু ইজিলি বের করা যায়। টিএটি বা টার্ন অ্যারাউন্ড টাইম বের করার সূত্র কি? সিটি মাইনাস এটি। সো আমরা এখানে এটি তো দিয়ে আছে, সিটি কিভাবে বের করব? সো এই যে প্রসেস 1 এর সিটি মানে কি? প্রসেস 1 কখন হচ্ছে কমপ্লিটলি শেষ হয়েছে, ডান। প্রসেস 1 শেষ হয়েছে কখন দেখেন তো? P1, ঠিক আছে। এই যে 19 সেকেন্ডে প্রসেস 1 শেষ হয়ে গেছে, এখানে প্রসেস 1 জিরো হয়ে গেছে, ঠিক আছে, প্রসেস 1 এখানে জিরো হয়ে গেছে। সো এইটা হচ্ছে প্রসেস 1 এর কমপ্লিট টাইম, কমপ্লিশন টাইম। সো আপনি কমপ্লিশন টাইম 19 মাইনাস আপনার অ্যারাইভাল টাইম 4, তাহলে 19 মাইনাস 4 কত? 15। সো টার্ন অ্যারাউন্ড টাইম হবে হচ্ছে আপনার 15। সো 15 পাইছেন। এখন আপনার এই প্রসেস 1 এর ওয়েটিং টাইম বের করতে চাচ্ছেন, প্রসেস 1 কতক্ষণ ওয়েটিং এ ছিল সেটা বের করতে চাচ্ছেন। সো 15 মাইনাস বার্স্ট টাইম, বার্স্ট টাইম কত? 15 মাইনাস 14। সো এখানে 14 দেন। 15 মানে 15 মাইনাস 14 মানে কত? 1, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার 1। কিভাবে 1 হলো এটা যদি আরো ভালো মতো বুঝতে চান, দেখেন যে আপনার প্রসেস 1 কতক্ষণ আমাদের ওয়েট করছে এক্সিকিউশনের জন্য, ঠিক আছে। প্রসেস 1 কতক্ষণ ওয়েট করছে সেটাই তো ওয়েটিং টাইম, তাই তো? আমাদের এখানে টোটাল ওয়েটিংটা। সো 15 মাইনাস 14 যদি দেখেন, সরি এখানে হচ্ছে আমাদের হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 15, টার্ন অ্যারাউন্ড টাইম 15, ওয়েটিং টাইম তাহলে কি? ওয়েটিং টাইম হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস আমাদের বার্স্ট টাইম। সো বার্স্ট টাইম 14 না, বার্স্ট টাইম হচ্ছে আমাদের এখানে কত? বার্স্ট টাইম হচ্ছে 10। বার্স্ট টাইম কত? বার্স্ট টাইম হচ্ছে 10। সো 15 মাইনাস 10 কত হবে? 15 মাইনাস 10 হবে হচ্ছে 5। সো এই প্রসেস 1 কে 5 সেকেন্ড ওয়েট করা লাগছে, তার টোটাল কমপ্লিটের মানে টোটাল এক্সিকিউশনে তাকে 5 সেকেন্ড ওয়েট করা লাগছে, এটা হচ্ছে ওয়েটিং টাইম, ঠিক আছে। সো এইভাবে আপনি বাকিগুলো বের করে নিতে পারবেন। ওকে, সো রাউন্ড রবিন এতটুকু পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা আরো দু একটা অ্যালগরিদম দেখবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।